ইংরেজি ক্লাসিক সাহিত্য যারা পড়েন তারা অবশ্যই রবার্ট লুইস স্টিভেনসনকে চিনেন। তো আমি ওনার লেখার খুব ভক্ত। যদিও খুব একটা লেখা ওনার পড়িনি। যে কয়টা পড়েছি সেই কয়টা আমার খুব আসলে ভালো লেগেছে। ওনার লেখা আমার সবচেয়ে প্রিয় বই হচ্ছে 'ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড'। বইটা আমার খুবই পছন্দের। বইটা আমি পিডিএফ পড়েছি। ২-৩ বার পড়েছি। পিডিএফ এ পড়া হয়েছে। আ কিন্তু এইটার রিভিউ করার আমার খুব ইচ্ছে। তবে যখন রিভিউ করব তার আগে বইটা আমি সংগ্রহ করে নিব প্রিন্টেড কপিটা। তারপর হচ্ছে রিভিউ ভিডিও করব সেটার। আর এরপর যে বইটা আমার প্রিয় সেটা হচ্ছে 'কিডন্যাপড'। উনার লেখা এই 'কিডন্যাপ' বইটাও খুব পছন্দের আমার। আর আজকে যে বইটা পড়লাম সেটা হচ্ছে এই 'ট্রেজার আইল্যান্ড' রবার্ট লুইস স্টিভেনসনের। তো এই বইটা আমি আজকে সকালে শুরু করেছিলাম। ছোট্ট একটা বই, ১০০ পেজেরও না। মানে ১.৫ ঘন্টারও কম সময়ে আমি শেষ করে ফেলেছি বইটা। তো খুব ভালো লেগেছে পড়ে এইটাও। এটা একটা বলা যায় যে সমুদ্র অভিযান নিয়েই কাহিনী। তবে আরো অনেক কিছু আছে। ছোট্ট করে এর গল্পটা বলি। এখানে গুপ্তধন আছে, এখানে সমুদ্র যাত্রা আছে। মানে বেশ মজার একটা গল্প। তো এই গল্পটা শুরু হয়েছিল একটা সমুদ্র তীরবর্তী সরাইখানায়। সেই সরাইখানায় হঠাৎ করে একটা রহস্যময় লোকের হচ্ছে আগমন ঘটে। সেই লোকটা তাকে ক্যাপ্টেন বলে পরিচয় দেয় একটা জাহাজের এবং সেই সরায় থাকতে শুরু করে। বেশ অনেকদিন থাকে, রহস্যময় আচরণ করে। তার সাথে একটা বিশাল বড় একটা সিন্ধুকও ছিল। আ তো এভাবে থাকতে, থাকতে হঠাৎ করে তার খোঁজে আরো কিছু রহস্যময় লোকের আগমন ঘটে তার এই সরাইখানায় যেখানে সে আছে। সময় হচ্ছে সেই যে রহস্যময় লোকগুলোর আগমন ঘটেছে তার খোঁজে। তো এইভাবেই ওই মালিকের ছেলেটা বুঝতে পারে এবং জানতে পারে একসময় যে তারা হচ্ছে সবাই একটা জলদস্যু জাহাজে ছিল। সেই জলদস্যু জাহাজটা ইংল্যান্ডের খুবই কুখ্যাত একটা হচ্ছে জলদস্যুর জাহাজ। সেই কুখ্যাত জলদস্যুটা খুব ভয়ংকর ছিল এবং তার মৃত্যু ঘটে একসময় এবং সে মৃত্যুর আগে তার সারা জীবনের যে লুটতরাজকৃত গচ্ছিত সম্পদ সেটা একটা দ্বীপে সে লুকিয়ে রাখে। লুকিয়ে রেখে সেটার একটা ম্যাপ তৈরি করে এবং এরপর মারা যায়। এবং তার যে সেই তৈরি করা ম্যাপটা আছে, সেই ম্যাপটা হচ্ছে সরাইখানায় ১ম যে লোকটা আসে সেই লোকের কাছে ওই ম্যাপটা আছে। তো এইটা সেই সরাইয়ের মালিক হচ্ছে জিম। সে জানতে পারে একসময় আ পরবর্তীতে। কিন্তু সেটা আসলে জানতে পারে এই লোকটা মারা যাওয়ার পর। মানে হঠাৎ করেই দুর্ভাগ্যবশত যে সরাইখানায় ১ম যে লোকটা আসে সে মারা যায়। এবং মারা যাওয়ার পরে সেই যে রহস্যময় আরো কিছু লোক তার খোঁজে এসেছিল, সেই জলদস্যুগুলো তারা আবার আসতে থাকে সেখানে। তবে সেই লোকগুলো ওই হচ্ছে মানচিত্র ম্যাপটা খুঁজে পাওয়ার আগেই জিম কৌশল নিয়ে মানে সেই ম্যাপটা আগেই সরিয়ে ফেলে। সে বুঝতে পারে এখানে কিছু একটা আছে। তো এইভাবে সেই তাদের এলাকার জমিদার এবং ডাক্তারের সাথে হচ্ছে জিম এই ব্যাপারটা শেয়ার করে পুরো ব্যাপারটা যে এটা একটা জলদস্যুর হচ্ছে ম্যাপ এবং এই ম্যাপ অনুযায়ী যদি আমরা যাই তাহলে একটা গুপ্তধনের সন্ধান পাবো একটা দ্বীপে। তো এইভাবে জিম সেই এলাকার ডাক্তার এবং জমিদার একটা টিম হয়। মানে তারা উম সমুদ্র যাত্রা করবে, সেই দ্বীপে যাবে গুপ্তধনের সন্ধানে জলদস্যুরা লুকিয়ে রাখা। তো তারা সেভাবে প্রস্তুত হয়, জাহাজ তৈরি করে তারা যায় সেখানে এবং আ যখন যাত্রা করে সমুদ্র যাত্রায় যাওয়ার পর তারা জানতে পারে যে তাদের সাথে আ জাহাজে যারা উঠেছে মানে জাহাজের কাজে যাদেরকে তারা নিয়োগ দিয়েছে, জাহাজের নাবিক, জাহাজের হচ্ছে ফার্স্ট মেট আরো বিভিন্ন কাজে বাবুর্চি যাদের নিয়োগ দিয়েছে তাদের অধিকাংশই হচ্ছে সেই জলদস্যু জাহাজেরই লোক। মানে আগে সেই জলদস্যু জাহাজে যারা ছিল তাদেরই হচ্ছে সদস্য ছিল তারা এবং তারা সেই গুপ্তধনের খোঁজেই এই জাহাজে উঠেছে, তাদের সাথে যাচ্ছে। তো তারা তো আসলে আগে জানতো না, না জেনেই নিয়োগ দিয়েছে জাহাজে। তবে যখন জানতে পারল তখন তারা ভয় পেয়ে গেল যে এখন কি হবে আসলে? জলদস্যুদের সাথে তো তাদের একটা মানে যুদ্ধ তো নির্ধারিত হয়ে গেছে এখন। তারা কি করবে? তারা তো ভয়ংকর জলদস্যু। তারা কি পেরে উঠবে? তো এটাই আসলে গল্পটা পড়তে হবে যদি জানতে চান। আমি আর বলব না। আসলে গুপ্তধন তারা পেয়েছিল কিনা, কারা পেয়েছিল, জলদস্যুরা পেয়েছিল নাকি জিনদের যে ভালো মানুষদের যে দল আছে তারা পেয়েছিল নাকি তাদেরকে জলদস্যুরা মেরে ফেলেছিল। তো এইটা জানতে হলে বইটা পড়তে হবে। হ্যাঁ, তো খুব ভালো লেগেছে বইটা আমার। আ এই বইটা থেকে আমি যে মেসেজগুলো নিয়েছি সেগুলো এখন বলছি। আসলে আমাদের চারপাশে সবসময় আমরা দেখি যে অর্থ সম্পদ কিন্তু মানুষকে অন্ধ করে দেয়। অর্থ সম্পদের নেশায় মানুষ ভয়ংকর যেকোনো কিছু করতে পারে। এই যে মানুষদের মধ্যে যত সব মানে যুদ্ধ, হানাহানি, মানুষদের মধ্যে যে সম্পর্ক নষ্ট হয়, আ মানুষদের মধ্যে যে হচ্ছে মনোমালিন্য হয়, সবকিছুর মূলে থাকে হচ্ছে অর্থ সম্পদ। তো এইখানেও হচ্ছে এটাও আমরা দেখব। এই গল্পটাও দেখব যে সম্পদের নেশায় মানুষ কতটা অন্ধ হতে পারে, কতটা ভয়ংকর হতে পারে। আর হচ্ছে আমাদের চারপাশে আমাদের এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা বন্ধু জানি, যাদেরকে আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে চিনি আমাদের। তবে তারা আল্টিমেটলি হচ্ছে আমাদের ভালো চায় না।
কোনো না কোনোভাবে আমাদের ক্ষতি করার সুযোগ খুঁজে বা চায় আমাদের ক্ষতি হোক। তো এই ধরনের মানুষদের আমরা যত তাড়াতাড়ি চিনে নিতে পারবো, তত তাড়াতাড়ি হচ্ছে আমাদের জন্য মঙ্গল। আমরা তত সাবধান হতে পারবো এবং আমাদের জীবনের অনেক ক্ষতি এড়াতে পারবো আমরা। আর হচ্ছে যে সম্পদ হোক বা যেকোনো কিছু আসলে অর্জন করার চেয়ে কিন্তু সেটাকে ধরে রাখা কঠিন। সেটার আরো সেটাকে কাজে লাগিয়ে আরো নিজেকে সমৃদ্ধ করা সেটা কিন্তু কঠিন। মানে অনেকেই দেখা যায় সম্পদ তো অনেকে হয়তো কোনো না কোনোভাবে অর্জন করে। কিন্তু সেটা কিন্তু ধরে রাখতে পারে না। একসময় দেখা যায় নিঃস্ব হয়ে যাচ্ছে। উম আ সম্পদটা আসলে পরিশ্রমের মাধ্যমে ধরে রাখতে হয় এবং সেটাকে সমৃদ্ধ করতে হয়, আরো বৃদ্ধি করতে হয়। সেটা সবাই কিন্তু পারে না। সেটার জন্য পরিশ্রম দরকার, চেষ্টা দরকার। আরেকটা হচ্ছে যে মানুষ যদি চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টাটা করে তার এবং সততার সাথে চেষ্টা করে তাহলে সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে কোনো না কোনোভাবে। যত বাধা বিপত্তি আসুক না কেন সে কিন্তু মানে তার সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারে। তার আল্টিমেট সাফল্যটা পায়। সে যে জায়গাটায় পৌঁছাতে চাচ্ছে, যে রত্নের সন্ধান করছে তা কিন্তু আল্টিমেটলি সে পেতে পারে যদি সে তার চেষ্টাটা সেরকম আ হয়। সে যদি দৃঢ়প্রতিজ্ঞ হয়, সৎ হয়। তো এই ছিল আমার এই গল্পের রিভিউ। তো ধন্যবাদ সবাইকে। আশা করি যদি আপনি এই বইটা পড়ে থাকেন তাহলে আমাকে জানাবেন কেমন লেগেছে। শেয়ার করবেন আমার সাথে। আসসালামু আলাইকুম।